একটা গ্যাপ ফিলিং, অলদো আই হ্যাড এ গুড জব আই উইশ টু টেক দ্য ড্যাশ অফ স্টার্টিং মাই ওন বিজনেস। অপশানস আছে ব্যাক, সিট, লুক, রিস্ক। শূন্যস্থানে ব্যাক আর সিট এই দুটো বসালে, ব্যাক মানে পিছনে আর সিট মানে বসার জায়গা, কোনো মানেই দাঁড়াচ্ছে না। আর পড়ে থাকলো লুক আর রিস্ক। তাহলে আই উইশ টু টেক দ্য লুক অফ স্টার্টিং মাই ওন বিজনেস, আমি আমার নতুন বিজনেসটা শুরু করার জন্য দেখার ইচ্ছা করি। এটার থেকেও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমি আমার নতুন বিজনেস চালু করার জন্য রিস্ক নিতে ইচ্ছা করছি। তাহলে আই উইশ টু টেক দ্য রিস্ক অফ স্টার্টিং মাই ওন বিজনেস। অন্য তিনটের একটারও কোনো মানে থাকছে না, কিন্তু এটারই সবথেকে বেশি মানে থাকছে যে যদিও আমার একটা ভালো কাজ আছে, আই উইশ টু টেক দ্য রিস্ক অফ স্টার্টিং মাই ওন বিজনেস, ইট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। সো অপশান ডি, রিস্ক ইজ দ্য অ্যান্সার। একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ গন টু গোয়া ফর হলিডে, ইজ গনের নিচে আন্ডারলাইন। অপশানসগুলোর মধ্যে আর গান অ্যান্ড ওয়ার গান হবেই না, এই কারণ ওয়ান থাকলে সবসময় সিঙ্গুলার ভার্বই হয়, আর ইজ গন মানে প্যাসিভ করে দিয়েছে, অর্থাৎ তাকে কেউ পাঠিয়েছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ গন মানে আমার একটা বন্ধুকে পাঠানো হয়েছে, তো আমার একটা বন্ধু পাঠানো হয়েছে এমন নয়, আমার একটা বন্ধু গিয়েছে। কীভাবে আর গান আর ওয়ার গান, ওয়ার হচ্ছে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ আর আর গান হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ, কিন্তু এখানে দুটো ক্ষেত্রেই প্লুরাল ভার্ব দেওয়া আছে, সুতরাং এই দুটো হবে না। তাহলে কী হবে, গিয়েছে। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ গন, হ্যাজও সিঙ্গুলার, ওয়ানও সিঙ্গুলার, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ গন টু গোয়া ফর এ হলিডে, তাহলে অপশান এ ইজ কারেক্ট। আর গন যেটা ভি কখনো একা একা বসে না।